হ্যালো হ্যালো, ঠিক আছে। কলম, এই কলমটা রেখে গেছিল কে? সত্যি এই জন্য বললো মানিকের। আচ্ছা, যারা করে নাই সমস্যা নেই। খেয়াল করো, গতদিন একটা শর্টকাট শিখেছিলাম না, যে দশমিকের একটা অঙ্ক দিলে যাতে ওটার বাইনারি মান বের করতে পারো, মনে আছে না? 12-র বাইনারি মান কত? বেস 10, 1 2 4 8 16 32 64, মনে আছে না প্যাটার্নটা? মনে নাই প্যাটার্নটা? 1 2 4 8 16 32। বলছিলাম যে হ্যাঁ, যে কয়টা সংখ্যা যোগ করলে 12 হয় এই জায়গার এই প্যাটার্নের ওই কটার সাথে শুধুমাত্র 1 বসবো। এই জায়গায় কোনটা কোনটা যোগ করলে 12 হয়? 8 আর 4, তাই না? তাহলে এই দুটো 1 আর বাকিগুলো 0। যেহেতু বামের শূন্যের মান নাই, ওটা দেওয়ার দরকার নেই বামের দিলে। তাহলে এই 12-র বাইনারি মান কত? 1 1 0 0। তাহলে এই প্যাটার্নটা বলে রাখবে সবসময়, 1 2 4 8 16 32। যে কোনো সংখ্যা যদি দশমিকের মান থেকে যদি আমরা বাইনারি জানতে চাই, জাস্ট এই প্যাটার্নে যোগ করবে। যদি দেই মনে করো 23, 23 কেমন নেবো? 23 কত কত যোগ করলে 23 হয়? এক। আচ্ছা, 16 আর 4 কত? 16 আর 4, 16 আর 4 কত? 20 আর 2 22 আর 1 23। তার মানে 16-র নিচে 1, এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গায় আর 0। তাহলে 23 যেটা দশমিক, ওটা বাইনারিতে কত বলা যায়? যে 1 0 1 1 1। ক্লিয়ার? বুঝতে পারছো? এমন কোন সম্ভব সংখ্যা নাই যে তুমি বের করতে পারবে না। সবসময় প্যাটার্নটা বাড়াইতে থাকবে। এটা কত? 1, বামে কত? এর ডবল 2, 2 এর ডবল 4 এর ডবল 16 32। এর আগে যাবো কি? 32 এর ডবল 64, 64 ডবল কত? 128, 128 এর ডবল কত? 256। এইভাবে জাস্ট কি যাবো না, আরো তুমি ডবল করতে থাকবে যত বড় সংখ্যায় হোক, দেখবে যে ওই জায়গায় যোগ করলে তোমার এই কথাটা মনে করার কারণ হইতেছে তুমি রিসেন্টলি কিছুদিন আসছো, এই জন্য। যারা আগের ছিল তারা সবাই জানে কিসের জন্য। তোমাদের তো জাস্ট বলে দিলাম এই প্যাটার্নটা, কিন্তু এই প্যাটার্নটা কোন জায়গা থেকে আসলো এটা তো জানো না। 1 2 4 8 16 এটা কোন জায়গা থেকে আসলো তাও জানো না, কিন্তু ওরা জানে যারা আগে থেকে পড়ছে। আচ্ছা, খেয়াল করো, ওই প্যাটার্নটা মনে রাখো যে এই মানে মনের ভিতরে সেভ করে রাখো, 1 2 4 8 16 32 64। এখন আমি যদি বলি শূন্যের বাইনারি মান কত? শূন্যের বাইনারি মান খেয়াল করো, 1 2 4 8 16, তাই না? এই জায়গায় কোনটা কোনটা যোগ করলে শূন্য হয়? কিছুই না। তাহলে যেটা যেটা যোগ করবো ওইটার ক্ষেত্রে হলো 1, বাকি গুলো শূন্য। যেহেতু একটাও মানে যোগ করি না, তাহলে সবগুলোই শূন্য। তাহলে শূন্যের বাইনারি মান একটা রেখে বাকি গুলো কেটে নিই, মানে শূন্যের বাইনারি মান শূন্য। তাহলে শূন্যের বাইনারি মান হচ্ছে শূন্য। তাহলে একের বাইনারি মান কত? মানে শূন্যের পরে কত আসে? 1। একের বাইনারি মান কত? জাস্ট 1, কারণ ওই যে 1 একের জায়গায় শুধু 1 দিলেই হয়ে গেল। তাহলে 2 এর বাইনারি মান কত? 1 0, কারণ 2 1 2, 2 এর জায়গায় যোগ 1 বসামু আর বাকিটা শূন্য, তাহলে 1 0। দরকার হলে খাতায় উঠায় নাও, তাহলে বুঝতে সমস্যা, এই প্যাটার্নটা উঠায় নাও। তারপরে হচ্ছে 3 এর বাইনারি মান কত? 1 আর 2 যোগ করলে কত? 3। তাহলে 1 এর নিচে 1 আর 2 এর নিচে 1, তাহলে 1 1। 4 এর বাইনারি মান বুঝে বলতেছো না? বুঝতেছো না? 4 এর বাইনারি মান হচ্ছে 100। কিভাবে আসলে আমি বুঝাই বলি। 1 2 4 8 16, ঠিক আছে? এখন কোনটা কোনটা যোগ করলে 4 হয়? জাস্ট 4 যোগ করলে যে 4 হয়। তাহলে 4 এর নিচে 1, বাকি গুলা শূন্য। তাহলে মান আসলে কত আমার? 100, ঠিক আছে? এখন 5 এর বাইনারি মান কত? মানে কোনটা কোনটা যোগ করলে 5 হয়? 4 আর 1 যোগ করলে কত? 5। তাহলে 1 1 আর এটা শূন্য, তাহলে কত? 101। তারপর 6 এর বাইনারি মান মানে 4 আর 2, ঠিক আছে? তাহলে কত? 110। আর 5 এর বাইনারি মান
সরি এটা কত, 5 6 7, 7-এর বাইনারি মান 111, মানে 4 আর 2 কত, 6, 6 আর 1 7, 111। এরপরে 8-এর বাইনারি মান কত, মানে 8-এর ক্ষেত্রে 1 আর বাকিগুলা শূন্য, মানে যেগুলো যোগ করতেছেন ওইগুলা 0 আর যেটা যোগ করবো সেটা 1, তাহলে 1000। এবার যদি আমি করতে থাকি এরকম আরো আসবো, আমি লিখে যাই ডাইরেক্ট। হুম, 1100। আচ্ছা এই পর্যন্ত না, তারপরে এরপরের অঙ্ক হইতেছে এরপর লিখি। হ্যাঁ কেমন আসলে হিসাব করো, খেয়াল করো, এটা হচ্ছে শূন্যের মান, এটা 1-এর, এটা 2-এর, তারপরটা কি, এটা হচ্ছে 3-এর, 4-এর, 5-এর, 6-এর, 7-এর, 8-এর, 9-এর, 10-এর, 11, 12, 13, 14, 15। এখন এই জায়গা থেকে তুমি যে কোনো যেটাই তুমি মান বের করো, ওই জায়গায় দেখো এই 14 15 যেটাই যোগ করবে দেখবে ওই মানটা চলে আসবে। দরকার হলে এই প্যাটার্নটা উঠাও, এই সবগুলো একটু উঠাও, 1 2 3 4-এর মানগুলো উঠাও, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আর 1-এর পরে হইতেছে 4টে শূন্য হইতেছে 0, এটুকু উঠাও। যাদের বুঝতে সমস্যা হইতেছে চিন্তা করো না, দরকার হলে সব অধ্যায় শেষের পরে আবার তৃতীয় অধ্যায় শেষ করবো, সমস্যা নেই। এই জায়গায় থাকো, ধরে যাওয়া লাগবে। ওদের লেখা হয়েছে না, দেখো তো পিছনের দিকে। শিট, তালে তালে এগুলো মুসলিম কিছু। আচ্ছা খেয়াল করো এই জায়গায় আমরা মোট যে কটা সংখ্যা পদ্ধতি শিখছি, এদিকে খেয়াল করো, এই জায়গায় কত থেকে কত মান পর্যন্ত লিখছি, 0 থেকে 16, 0 থেকে 16-র বাইনারি মানগুলো আমরা এই জায়গায় লিখছি। এখন খেয়াল করো আমরা যে অক্টাল সংখ্যা পদ্ধতি শিখছিলাম, অক্টালে মোট সংখ্যা কটা, 8টা, কত থেকে কত, 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমালে মোট অঙ্ক কটা, 16টা, কত থেকে কত, 0 থেকে 15 বা f পর্যন্ত। ক্লিয়ার? এখন এই জায়গায় খেয়াল করো, আমরা নর্মালি যখন এই যে 10 12 এই 15 16 বা 17 বলি, এই যখন আমরা একটা সংখ্যা লিখি, মনে করি 160, এই 160 এই সম্পূর্ণটারে বলে হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে, এটা বলা হচ্ছে সংখ্যা। আর যদি এই প্রত্যেকটা, আর এই যে প্রত্যেকটা আলাদা আলাদা, যেমন 1 6 0, এই তিনটা অঙ্ক মিলে হইতেছে একটা সংখ্যা হয়। এই প্রত্যেকটা স্পেসিফিক আলাদা আলাদা জিনিসটা বলা হইতেছে অঙ্ক বা ডিজিট, বুঝতে পারছো? ইংলিশে বলা হচ্ছে ডিজিট, আর বাংলায় বলা হচ্ছে অঙ্ক। এই জায়গায় কয়টা অঙ্ক আছে,
তিনটা 1 6 0, এই তিনটা অঙ্ক মিলে হয়েছে কি একটা সংখ্যা হয়েছে। সংখ্যাটা কত? 160। সংখ্যা কোনটা? যেটা হচ্ছে একটা মান নির্দিষ্ট করে, যে 160টা কলম বা 160 টাকা, এরকম একটা মান নির্দিষ্ট করে। তাহলে এই জায়গায় এটা হচ্ছে অঙ্ক, আর এটা হচ্ছে সরি, এই সম্পূর্ণ হচ্ছে কি বলে সংখ্যা, আর প্রত্যেকটা আলাদা আলাদা বলছে অঙ্ক বা ডিজিট। ঠিক আছে, ডিজিট, এটা মানে ইংরেজিতে এটা বলে কি ডিজিট, প্রত্যেকটার আলাদা হবে। কিন্তু এটা বাইনারি ক্ষেত্রে একটু আলাদা। যেমন বাইনারিতে আমরা মনে করি একটা সংখ্যা নেই, যেমন 10 10, 10-এর বাইনারি মান 10 10, এটা মনে রাখো। 10-এর বাইনারি মান হচ্ছে বাইনারিতে 10 10। এটাকে মনে করো এই যে সংখ্যাটা নিছি, এখন এটা কি, এটা সম্পূর্ণ একটা সংখ্যা না? এটা তো সম্পূর্ণ একটা সংখ্যা, কিন্তু আমরা কি বলবো, এটা প্রত্যেকটা কি আলাদা আলাদা ডিজিট। কিন্তু এই বাইনারিতে প্রত্যেকটারে আলাদা আলাদা ডিজিট বলে না, অন্য একটা জিনিস বলে। ওটা বলা হইতেছে প্রত্যেকটার আলাদা আলাদা বলেছে বিট। অন্যান্য সংখ্যা পদ্ধতিতে ওটার কি বলে? ডিজিট বলে। ঠিক আছে, আর এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে এগুলোর কি বলে? বিট বলে। যেমন এটা একটা বিট, এটা একটা বিট, একটা বিট। যেমন এই এক বিটের ভিতরে আমি হয় এই জায়গায় 0 লিখতে পারতাম অথবা 1 লিখতে পারতাম। 1 একটা বিট, 0 একটা বিট। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে ডিজিট আর বিটের মধ্যে পার্থক্য কি। বাইনারিতে স্পেশাল ভাবে বাইনারির যে অঙ্কগুলো আছে 0 আর 1, এই এই 0 আর 1 রে বলে স্পেশাল ভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিট বলে। ক্লিয়ার? এখন তাহলে খেয়াল করো, এই জায়গায় মোট আমি লিখছিল 0 থেকে 16-র বাইনারি মান পর্যন্ত। ঠিক আছে, এখন খেয়াল করো এই জায়গায় অক্টালে মোট অঙ্ক আছে কয়টা? 0 থেকে 7 পর্যন্ত, তাই না? তাহলে আমরা এই জায়গায় 0 থেকে 7 মান পর্যন্ত আমরা একটু আইডেন্টিফাই করি। 0 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্ত। এটা হচ্ছে 3টা 1, 3 1 হচ্ছে 7-এর মান। যদি আমরা বসাও, খেয়াল করো এই যে যদি আমরা মান বসাই 1 2 4 8 16, এই যে যদি 3 1 মান বসাই, যেমন এই যে 1 1 1, এবং হচ্ছে 3টার মান যোগ করি 4 2 1, কত হয়? 7 হয়। তার মানে এটা 7-এর বাইনারি মান। ঠিক আছে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 7-এর বাইনারি মান পড়তো, 0 থেকে 1 পর্যন্ত 7-এর বাইনারি মান পড়তো। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই যে অঙ্কগুলো লিখছি 1 0 1 1, তারপরে এই যে মানে ছোট সংখ্যা গেলে এটা তো 3টা করে বিট নিছে, তাই না? 3 বিট করে জায়গা নিছে এই কয়টার ক্ষেত্রে। কিন্তু এই কয়টার ক্ষেত্রে আমরা মনে মনে মানে আগে 0 দিতে পারি না, মনে 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 যে 0 থাকে, বামের সংখ্যা 0-এর তো কোনো মান নাই, এজন্য আমরা এই জায়গায় 0 দিতে পারি। হয়তো এই জায়গায় মনে একটা দিলাম, এই জায়গায় একটা 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 একটা, এই জায়গায় একটা, অনেকগুলো করে দিলাম। ঠিক আছে, কিন্তু আমাদের এখন এই এক্সট্রা যে শূন্যগুলো সেগুলো দরকার নেই, আমি জাস্ট 3 বিট করে নিই। কে করে মনে করি 3 বিট করে নিছি, এই জায়গায় এক্সট্রা এই এটার ক্ষেত্রে একটা শূন্য দিছি, এটার ক্ষেত্রে একটা শূন্য দিছি, মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অঙ্ক করে আমরা 3 বিট করে সাজাইছি আর কি, প্রত্যেকটার জন্য 3 বিট। শূন্য 3টা দিছি, 3টা শূন্যতে একটা মান শূন্য। আবার এটা ক্ষেত্রে 2টা শূন্য একটা 1, যেটার মানও কি একই, তো কারণ বামে গেলে যদি মুছা দেই ওইটাই তো থাকে, জাস্ট একই থাকে, তাই না? জাস্ট আমরা এক্সট্রা ভাবে বোঝার জন্য শূন্য দিলাম। এখন এই জায়গায় খেয়াল করো, এই 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত আমি এই যে বাইনারি মানগুলা আছে, এই 0 থেকে 7 পর্যন্ত বাইনারিতে যে মানগুলা আছে, এই মানগুলা নির্দেশ করতে বা চিহ্নিত করতে মোট কয় বিটের জায়গার প্রয়োজন হয়েছে? 3 বিট পর্যন্ত। ক্লিয়ার? এখন এই 0 থেকে 7 পর্যন্ত আবার আমরা কোন সংখ্যা পদ্ধতি? অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির যদি আমরা 0 থেকে 7 পর্যন্ত কোনো অঙ্করে নির্দেশ করতে চাই, তাহলে তো আমার কয় বিটের দরকার হবো প্রত্যেকটা অঙ্কের জন্য? 3 বিট করে। ক্লিয়ার? এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির 3 বিটের সংখ্যা পদ্ধতি বলা হয়। হ্যাঁ, 3 বিটের সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? বুঝতে পারছো? রিডিং করলে বইতে আছে এটা, যে অক্টালকে কি বলা হয়? 3 বিটের সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আর সেম ভাবে খেয়াল করো 0 থেকে, তাহলে এটা তো 7-এর ক্ষেত্রে গেল। এখন যাই আমরা হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে এদিকে খেয়াল করো, এই হেক্সাডেসিমালের মোট অঙ্ক আছে কত থেকে কত পর্যন্ত? 0 থেকে f পর্যন্ত বা 0 থেকে 15 পর্যন্ত, তাই না? মানে f এর মান হচ্ছে 15। এখন খেয়াল করো বাইনারিতে 0 থেকে 15 পর্যন্ত, এই জায়গায় এটা কিন্তু লাস্টেরটা কিন্তু 16-এর বাইনারি মান। 16-এর বাইনারি মান যেহেতু 1 ঘর বেশি গেছে, 5 ঘর গেছে, এটা আমার দরকার নেই, এটা পরিষ্কার করে দিই। ঠিক আছে, এই 15 মান পর্যন্ত 4 1 হচ্ছে 15 বাইনারি মান। এই 15-এর মান পর্যন্ত আমার মোট কয় বিট দরকার হয়েছে? 4 বিট, তাই না? এই জায়গায় যেহেতু এই যে ফাঁকা গেলে আছে মানে মনে মনে গেলে শূন্য আছে ধরে নেবে। ঠিক আছে, তাহলে 0 থেকে বাইনারিতে 0 থেকে
16 বিট পর্যন্ত যদি আমি কোনো সংখ্যা নির্দেশ করতে চাই বা চিহ্নিত করতে চাই বা রূপান্তর করতে চাই, ওটার ক্ষেত্রে আমার কয় বিট দরকার হবো, কয়টা ঘর দরকার হবো? 4 বিট। ক্লিয়ার? বুঝতে পারছো? যে আর এই হেক্সাডেসিমাল অঙ্ক আছে কয়টা মোট? 0 থেকে 15 পর্যন্ত। তার মানে হেক্সাডেসিমালের এই 0 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলা আছে, যদি ওই হেক্সাডেসিমালের 0 থেকে 15 মান যদি আমি কোনো সংখ্যায় মানে বাইনারিতে রূপান্তর করতে চাই, প্রত্যেকটা ডিজিটের জন্য আমার কয় বিট করে প্রয়োজন হবো, নির্দিষ্ট দরকার হবো? ওটা হচ্ছে 4 বিট করে। বুঝতে পারছো? এই জন্য এই হেক্সাডেসিমালে কয় বিটের সংখ্যা বলতে বলে? 4 বিটের। বুঝতে পারছো না? তাহলে অক্টাল কয় বিটের? 3 বিটের। আর হেক্সাডেসিমাল কয় বিটের? কিন্তু কেন এটা এটা বুঝতে পারছো না কিসের জন্য? কারণ হচ্ছে অক্টাল, এদিক খেয়াল করো, এই জায়গায় তুমি কিন্তু যদি অক্টাল থেকে অক্টালে জায়গা মনে করো, একটা অঙ্কের জন্য আমি জায়গা দিছি মাত্র 3 বিট, তাই না? এখন তুমি যদি অক্টালে অঙ্ক আছে 7টা, তাই 3 বিটের প্রয়োজন আছে। যদি 8 আমি নির্দেশ করতে চাই বাইনারিতে, কিন্তু 8 কিন্তু 4 বিট লাগবে। এই জন্য কিন্তু অক্টালে কিন্তু 8 নির্দেশ করা যাবে না। বুঝতে পারছো না আমার কথা? যে অক্টালে লাগবে হচ্ছে 3 বিট আর হেক্সাডেসিমালে 4 বিট। ক্লিয়ার? হ্যাঁ, বাইনারি তো সংখ্যা পদ্ধতি। বাইনারিতেই তো আমরা রূপান্তর করতেছি, তাই না? বাইনারিতে 1000 বিট লাগুক, তাতে সমস্যা নেই তো। আমরা বলছি যে অক্টালের, আমি বলছি যে মনে করো অক্টালে যদি একটা সংখ্যা নেই, যেমন 3 2, তাই না? 3 2 এটা অক্টালের নাম। এই অক্টালের এই যে একটা সংখ্যা, আমি এই একটা সংখ্যার যদি আমি মান এই জায়গায় নির্দিষ্ট করতে চাই, যেমন 3-এর বাইনারি মান কত? 11, তাই না? কিন্তু আমি যদি 3 বিট করে বসাতে চাই, তখন বসাতে হবে এরকম 0 1 1। বুঝতে পারছো? তাহলে এই একটা অক্টালের মান রে আমি এই জায়গায় বসাইতে মোটামুটি কয় ঘর দরকার হয়েছে? 3 বিট। ক্লিয়ার? যেমন এই জায়গায় তো 3 হয়েছে, এই জন্য আগে 0 আসে নাই, এই জন্য 1 1 আসছে। কিন্তু যদি একটু বড় সংখ্যা নেই, যেমন 7কে যদি আমি বাইনারি, 7-এর বাইনারি মান কত? 3টা 1 না? বুঝতে পারছো না কিসের জন্য 3 বিট হলো? কারণ সর্বোচ্চ 3 বিটই দরকার, এর উপরে দরকারই নেই। ও একটা অঙ্ক করে নির্দিষ্ট করার জন্য আমি কিন্তু 32-এর মান করতেছি না, আমি শুধুমাত্র 3-এর মান করছি এবং শুধুমাত্র 2-এর মান, মানে একটা ডিজিটে কয়টা রূপান্তর করতে কয়টা বিট দরকার হবে। বুঝতে পারছো? এবং হেক্সাডেসিমাল ক্ষেত্রেও সেম। এখন তোমাদের একটা অঙ্ক করতে দেবো। গতদিন আমরা শিখছিলাম হইতেছে বা করছিলাম হইতেছে এই মানে হেক্সাডেসিমাল, মানে এরকম একটা করছিলাম যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করছিলাম, কিন্তু কিভাবে? দশমিকের মাধ্যমে। প্রথমে হইতেছে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করছি এবং দশমিক থেকে অক্টালে রূপান্তর করছি, তাই না? সেম ভাবে আমরা হইতেছে বাইনারিতে রূপান্তর করবো। কিন্তু আমরা এখন একটা বাইনারিতে রূপান্তর করবো একটা অক্টাল সংখ্যা থেকে, মানে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করবে তোমরা, ঠিক আছে? অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করবে। কিন্তু এটা কিভাবে করবে? আমরা বাইনারিতে অক্টাল থেকে তোমরা বাইনারি কোনো নিয়ম শিখি নেই। তাহলে যদি কোনো নিয়ম যদি না শিখে থাকি, জাস্ট অক্টাল থেকে দশমিক তো শিখছি, অক্টাল থেকে দশমিক শিখছি না আমরা, এবং দশমিক থেকে বাইনারিতে করবে। বুঝতে পারছো না? সেম ভাবে যেভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে করছাও এবং দশমিক থেকে অক্টালে করছাও, সেম ভাবে অক্টাল থেকে দশমিকে করবে এবং দশমিকের ওই মানটা বাইনারিতে রূপান্তর করবে। বুঝতে পারছো না? তাহলে একটা করতে দেই, পারবা না? আমি করে দেবো, একটু ট্রাই করো, তারপর আমি করতেছি, সমস্যা নেই। অক্টালে একটা সংখ্যা দেই, 12 বেশ 8। প্রথমে এটা কি করবে? প্রথমে এটা আছে অক্টালে, অক্টাল থেকে প্রথমে দশমিকের রূপান্তর করবে এবং দশমিক থেকে বাইনারিতে। পাশের জন্য দেখা মানে চেষ্টা করো, তোমরা যখন সামনে আসো, এই জায়গায় আসো, ওদের কাছ থেকে হেল্প করো, সামনে আসো, এই জায়গায় আসো।
ব্যাগগুলো পিছনে রেখে খাতাটা সামনে রাখো। ঠিকই তো আছে। কেমন? তুমি তো শর্টকাট করছো, অঙ্ক করো নাই, মানে রাফ করছো আর কি। ওর একটু বোঝানোর চেষ্টা করো, একটু কেমনে করলে। আচ্ছা ওইভাবে তো বুঝবো না। আচ্ছা তোমাদের ওই যদি হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিই মানে নাম্বারটা, না তাইলে ওই জায়গায় সব ক্লাস আমরা যা করছি সব রেকর্ডেড আছে, ওই জায়গা থেকে দেখে নিও। এমনি এমনি বুঝবো না, ঠিক আছে? জাস্ট অঙ্ক উঠাও, ওইভাবে যেভাবে করছো ওইভাবে উঠাও। এগুলো হলো স্থানীয় মান, মানে আগের পর শূন্য, আগের পর এক, এটা কিন্তু আরো সংখ্যা থাকবে, আগের পর 2 3 এরকম করে দিবে। যেহেতু দুইটা সংখ্যা আছে, শূন্য থেকে শুরু, 0 1, কোনো কিছু মান যদি শূন্য থাকে তাহলে তার মান কত হয়? এটা হলো 1 হয়। কোনো মানের মান উপরে শূন্য দিলে আচ্ছা এটার অ্যান্সার আসবে হচ্ছে 10 10। দেখো মিলে নাকি? বুঝতে পারছো না? অ্যান্সার 10 10 আসছে না? তাহলে এটা বুঝলাম, হ্যাঁ? না এরকম করতে দেবো না। আচ্ছা দেখো এটা আমি করবো, ঠিক আছে? এটা দিচ্ছি আমি কত, 10 10, এটা অ্যান্সার আসছে 10 10। বুঝতে পারছি, পারবা। এখন হচ্ছে এটা হলো 47, খেয়াল করো 47 আছে, আমি বের করবো বাইনারিতে, কিন্তু 47 প্রথমে আমার কি করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে, এবং তারপরে হচ্ছে আমার, সরি ও সরি আমি ভুল দিচ্ছি, অক্টাল হবে, অক্টাল থাকবো, অক্টাল থেকে আমি দশমিকে রূপান্তর করবো, তারপরে হচ্ছে আমি বাইনারিতে অ্যান্সার আসবো, ঠিক আছে? এখন প্রথমে 47 এই সংখ্যাটারে, 47 বেস কত আছে 8, এটা ইকুয়াল টু গুণ করবো কিভাবে, 4 গুণন বেস পাওয়ার হচ্ছে কত, 0 1 1, ঠিক আছে? এই আমি এই জিনিসগুলো কিভাবে করতে সব ক্লাস রেকর্ড করা আছে, ঠিক আছে? ওই জায়গা থেকে দেখো। তারপর হচ্ছে 7 গুণন 8 বেস 0, ঠিক আছে? তাহলে গুণ করলে কত হলো, 4 8 32 প্লাস হইতেছে 7 32 আর, তাহলে এই 39টা আসলে আমার কত, কোন সংখ্যা পদ্ধতিতে, দশমিক সংখ্যা পদ্ধতিতে 39 আসছে। তাহলে এই 39 আবার কি করবো, বাইনারিতে রূপান্তর করবো। মানে 39 যদি আমি এই জায়গায় বাইনারিতে রূপান্তর করি, যে 39 ভাগ করি, আমি শর্টকাট করতেছি, হ্যাঁ সম্পূর্ণভাবে না করলাম। 39 যদি আমি ভাগ করি কত আসে, প্রথমে 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করলে কত আসে, 38, 38 38 এর অর্ধেক কত, 19, তাহলে ভাগফল হচ্ছে 19, ভাগশেষ থাকে কত, 1, রিমাইন্ডার আসে হচ্ছে 1, ঠিক আছে? আবার যদি ভাগ করি 2 দ্বারা কত আসে, তারপরে এই জায়গায় আবার ভাগশেষ আসে কত, এটা 1, আবার যদি 2 দ্বারা ভাগ করি 4 2 8, আবার 1, ঠিক আছে? আবার যদি 2 দ্বারা ভাগ করি 2 2 হইতেছে, ভাগশেষ হইতেছে 0, ঠিক আছে? এই 2টা যদি আবার ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে 1, ভাগশেষ কত আসে 0, এবং একটা যদি আবার ভাগ করি তাহলে 0 বার 0 বার এবং ভাগশেষ হইতেছে 1, তাহলে আমার ভাগফল হবে কত, যে 1 0, মানে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপর দিকে, তাহলে 1 0 0 1 1 1, বা এই জায়গায় বলা যাচ্ছে একবারে বসাই দেই, যে 1 0 0 1 1 1, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা 47 এর বাইনারি মান পাইছি, বুঝতে পারছি না?
এখন যে এই জিনিসটা খেয়াল করো, যেমন আমরা এটা প্রুভও করতে পারি যে আসলে বাইনারি মান আসলে ঠিক আছে কিনা। এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, একটু পরে করো, একটু পরে করো, ধরো আমি একটা জিনিস বুঝাইতেছি, বুঝাইনি। এই জায়গা আছে কত? এই জায়গা আছে কত? 1011। এখন এটা আসলে 47 এর মান নেই, এটা বুঝবো কেমনে? ওই যে প্যাটার্নটা আছে না, ওই প্যাটার্নটা লিখবো যে 1 2 4 8 16 32 এই পর্যন্ত এনাফ, আর দরকার নেই। এখন এই জায়গায় যে কয়টা ঘর আছে? 6টা ঘর আছে না? 6টা ঘরে সবগুলো 1 বসাই দেবো, যেমন 1 1 1 0 0 1। এখন খেয়াল করো যে এই জায়গায় যে কয়টা ঘরে 1 আছে না, যে কয়টা ঘরে 1 আছে শুধুমাত্র ওইগুলো যোগ করবো। 32 আর 4 যোগ করলে কত হয়? ও সরি, এটা কত দিছে এটা? ও না, এটা কত তো কিসের হইতেছে না, কিসের জন্য? কারণ এই যে এটার তো অক্টালের আছে, তুমি এটার সাথে মিলেছো কেন? কারণ এটা তো মান আসতেছিল দশমিকে, তাই না? আমরা দশমিকে যে রূপান্তর করছিলাম ওটার সাথে মিলতেছে, বাট এটা এই যে আচ্ছা এটা বাদ দাও। এটা যে আমরা যোগ করতেছি ওটার মান আসছে দশমিকে, আমরা অক্টালের সাথে মিলাইতেছি কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, 39। আচ্ছা, জায়গায় 47 এর বাইনারি মান তাইলে এখন কত? এখন আরেকটা জিনিস আমরা একটু আগে শিখছিলাম যে অক্টাল কয় বিটের সংখ্যা পদ্ধতি? 3 বিটের। ক্লিয়ার? এখন এই জিনিসটা একটু খেয়াল করো, আমরা এই অক্টাল থেকে বাইনারিতে আনার জন্য কত কত বড় একটা কষ্টের কাজ করছি। এক হইতেছে প্রথমে অক্টাল ছিল, অক্টাল থেকে আমরা দশমিকে নিছি, এই দশমিক থেকে আবার ভাগ করে বাইনারিতে নিছি, না? কত বড় একটা মানে জার্নি। এখন এই জিনিসটা দেখো, এই প্যাটার্নটা খেয়াল করো একটু। এখন এই জায়গা আছে কত? 4 7, তাই না? এটা কোন কত কোন সংখ্যা পদ্ধতিতে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এখন এই জায়গায় অক্টাল কয় বিটের সংখ্যা পদ্ধতি? 3 বিটের, না? এখন এই জায়গায় এই আমি জাস্ট এই মনে করো 7 এর বাইনারি মান কত? হ্যাঁ, 3টা 1 না? এখন আমি 7 এর বাইনারি মানটা যদি নিচে বসাই, যে 7 এর বাইনারি মান 3টা 1, 3 বিট করে বসাবো আর কি। যে 3টা 1 আছে জন্য 3 বিট হয়ে গেল, 3টা 1। এবং 4 এর বাইনারি মান কত? 100। এখন যদি 100 বসাই, এখন এই দুটো যদি একসাথে বসাই, বেস 2 মিলছে না? বুঝতে পারছো? কোনটা কোনটা? হ্যাঁ, মুখস্থ করবে কিছু জন্য, তুমি ওই প্যাটার্ন দিয়ে হিসাব করবে, মান বসাইবে। বুঝতে পারছো না আমার কথা? তাহলে কত আমরা করলাম কিভাবে? প্রথমে অক্টাল থেকে নিছি দশমিকে, দশমিক থেকে নিছি বাইনারিতে, কিন্তু এই কাজটাই জাস্ট এই 3 বিট সহকারে যদি আমি মান বসাই তাহলে হয়তো আমি মানটা পেয়ে যেতেছি। ওই এর আগে কোনটা করলাম? এর আগে অক্টালে মান দিয়েছিলাম কত? 12, তাই না? অক্টালে মান ছিল তো আমার সংখ্যা পদ্ধতিতে 1 আর 2, বেস ছিল কত? 8। এর বাইনারি মান আসছিল কত? 10 10, তাই না? এই জায়গায় আমরা খেয়াল করি, কারণ 2 এর যদি বাইনারি মান বসাই আমি এই জায়গায়, 2 এর বাইনারি মান কত? 1 0। কিন্তু এই জায়গায় কথা আছে, কথা আছে এই যে এই জায়গায় যদি 0 আছে না, এবং মানে 1 0 আছে আর কি, আর এই জায়গায় 1 এর বাইনারি মান কত? 1, তাই না? এখন এটা যদি একসাথে বসাই তাহলে কত আসে? 1 1, মানে 1 1 0 0। তাহলে এটা কি অ্যান্সার হলো? কারণ আসলে কি ওটা আসলে কি 10 10 মিলে না, কিন্তু মিলে না কিসের জন্য? কারণ অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা পদ্ধতি। আমরা যদি কোনো নির্দিষ্ট ডিজিট থেকে বিটে রূপান্তর করতে যাই, আমার ওই 3 বিট করেই বসাইতে হবে, ঠিক আছে? আমি 3 বিট করে বসাইলে 2 এর বাইনারি মান হচ্ছে 1 0, এবং বামে হচ্ছে মনে মনে 0 আছে, মানে আমার মোট কথা হচ্ছে 3 ঘর করে পূরণ করে দিতে হবে। ক্লিয়ার? যে যত ছোট সংখ্যাই হোক, তাহলে 2 এর জন্য দেবো কি? 2 এর বাইনারি মান হচ্ছে 1 0, কিন্তু আমি এটাকে বসাবো কয় ঘর? 3 ঘর, 0 1 0। ক্লিয়ার? বুঝতে পারছো? একের ক্ষেত্রে হচ্ছে একের বাইনারি মান হচ্ছে 1, কিন্তু আমরা বসাবো হচ্ছে 3 বিট করে। 3 বিট করে বসাইলে বামে আর মান আছে কয়টা এক্সট্রা? 2 এর 0। তাহলে 2 এর 0 বসাই দিলে, এখন যদি এই দুটো একসাথে বসাই, যে 0 0 1 0 1 0, তাও বিশাল বড় 0। এই যে সম্পূর্ণ একটা বাইনারি অঙ্ক, এই বাইনারি অঙ্কের বামের যে 0 গুলো আছে ওগুলোর দাম নাই, সম্পূর্ণটা একসাথে। কিন্তু এই জায়গা থেকে কিন্তু বামের অঙ্ক বাদ দিলে কিন্তু কাটা। সম্পূর্ণ বাইনারি একটা সংখ্যা নেওয়ার পরে
বামে যেগুলো আছে ওগুলো বাদ। এখন দেখো যে 10 10 আসছে না, আর এক্সট্রা কি বামে দুটো শূন্য ছিল যেটা আমরা বাদ দিয়ে দিছি। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো যে আমরা এই জিনিসটা এইভাবে জাস্ট এই 3 বিট আকারে যদি আমি বসাই তাইতে আমি মানগুলা পাই যাবো। ঠিক আছে? এরকম করে করতে হয়, হ্যাঁ, এরকম করে না এইভাবেই করতে হয়, এভাবে করতে মানে খাতায় এইভাবে করতে হয়। স্যাররা তো করে সংখ্যাটা আলাদা করে উঠাই না, তারপরে আলাদা মান দিয়ে পরে আবার ওই কোন ভাবে? এই সংখ্যায় আলাদা করে আগে উঠাই না, ওই আলাদা মান বের করছে, বের করার পরে হ্যাঁ ওইভাবে তো করবো, এটা জাস্ট আমি দেখাইতেছি, বুঝাইতেছি, এটা তো অঙ্ক করাইতেছি না আমি, এটা তো বুঝাইতেছি। হ্যাঁ শর্টকাট এইভাবে, যেমন জাস্ট মনে রাখবে একের বাইনারি মান কত, 3 বিট করে বসাবে জাস্ট 0 0 1, আর 2 এর বাইনারি মান কত 1 0 সরি 0 1 0। ঠিক আছে? এখন এই যে এটা হচ্ছে প্রথমটুকু হইতেছে বাইনারি মান। ঠিক আছে? যেমন এরকম আরেকটা অক্টাল সংখ্যা দিয়ে আমি জাস্ট এভাবে খাতায় করো আর কি, বা খাতায় করো বা মনে মনে করো, এটা মনে মনে করতে পারবে, এটা খাতায় করার দরকার নাই যদিও। যেমন একটা অক্টাল সংখ্যা দেই 3 7 2, অক্টাল সংখ্যার বাইনারি মান কত, বেস 2। এক পাঁচটা এক তারপরে 0 1 0 5টা 1 0 1 0 হয়েছে। বুঝতে পারছো না? এটা একটু মান বসাও, তো এগুলো বাইনারি মান জানো না, ওই যে আগে যে লিস্টে উঠাইলে ওই জায়গা থেকে দেখে বসাও দরকার হলে। 5টা 1 0 1 0। ক্লিয়ার? যেমন 3 এর বাইনারি মান কত, 0 1 1, যেহেতু আমরা 3 বিট করে বলতে হবে। হ্যাঁ, 7 এর বাইনারি মান কত, 1 1 1, আর 2 এর বাইনারি মান কত, 0 1 0। ঠিক আছে? তাহলে আগে 0 বাদ দিয়ে দেই, তাহলে হচ্ছে 5টা 1 0 1 0। বুঝতে পারছো? ইজি। সেম ভাবে সেম জিনিস, যদি এই জায়গায় বেস আসে 16 এবং আমি বলি 3 7 2, একই একই অঙ্ক, বাট বেস হতেছে 16, তার বাইনারি মান কত? এটা 4 ডিজিট করে লাগবে। অক্টাল ছিল হইতেছে 3 বিটের সংখ্যা পদ্ধতি, এই জন্য আমরা 3 বিট করে বসাইছি। বুঝতে পারছো না আমার কথা? অক্টাল ছিল আমার 3 বিটের সংখ্যা পদ্ধতি, এই জন্য 3 বিট করে বসাইছি। কিন্তু হেক্সাডেসিমাল হইতেছে কয় বিটের, 4 বিটের, এই জন্য আমরা হেক্সাডেসিমাল যখন বাইনারি টানবো তখন কয় বিট করে বসাবো, 4 বিট করে। ক্লিয়ার? তাহলে 2 এর বাইনারি মান কত, 2 এর বাইনারি মান 2 এর খেয়াল করো 2 এর বাইনারি মান হইতেছে 1 0, কিন্তু আমার 4 বিট পূরণ করতে হবে, পূরণ করতে হলে আর 2 0। ক্লিয়ার? 7 এর বাইনারি মান কত, 3টা 1, কিন্তু আমার 4 বিট পূরণ করতে হবে। আবার 3 এর বাইনারি মান কত, 1 1, কিন্তু আমার 4 বিট পূরণ করতে হবে 0 0। তাহলে এটা যদি আমি বাইনারি মান একসাথে করি, প্রথম দিকে যদি কাটা দেই পরবর্তীতে আর কি অ্যানসারে যায়, বাট এরকম থাক সমস্যা নাই, যে তাহলে 2টা 1 0 1 1 1, তারপর 0 0 1 1। আচ্ছা এটা তো আমরা ইসে করলাম, কারণ ফোন আছে না, ফোনে ক্যালকুলেটর নাই, সায়েন্টিফিক ক্যালকুলেটর ইনস্টল করা আছে নাকি না? তাহলে মানে আমরা ক্যালকুলেটর দ্বারা এটা করতে করে দেখতে চাইছিলাম যে এটার অ্যানসার কিরকম হয়, ক্যালকুলেটরের সাথে মিলাইতে চাইছিলাম। এই যে অঙ্ক আছে কত, 16, তাই না? হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমালে মান দিছি আমরা কত, 3 7 2। ঠিক আছে? এখন এটা করবো হইতেছে আমরা বাইনারিতে। এই দেখো বাইনারিতে যে একটা অ্যানসার আসছে, অ্যানসারটা আমি জায়গায় বসাই যে 1 1 1 1 0 1 1 1 0 0 1 0। এখন এই অঙ্কটা কি এই অঙ্কটার সাথে মিলে দেখো তো, যদি মিলে তাহলে এই পদ্ধতিটা ঠিক আছে। বুঝো নাই? ক্যালকুলেটর আমি শিখে দেবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ এটাই অঙ্ক, বললামই তো বাইনারি সহজ। তুমি হিসাব করো বাইনারি সহজ হবে না কিসের জন্য, এদিকে একটু খেয়াল করো, বাইনারি সহজ কিসের জন্য একটু খেয়াল করো। এদিকে বাইনারিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ব্যবহার, বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ব্যবহার হয়েছে কয়টা, 2টা।
শূন্য আর এক। আর অক্টালে কয়টা? 8টা, 0 থেকে 7 পর্যন্ত। আর হইতেছে দশমিকে কয়টা? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এবং হেক্সাডেসিমালে 16তে কত? মানে 16টা আর কি, 0 থেকে এক পর্যন্ত বা 15 পর্যন্ত। ঠিক আছে, এখন খেয়াল করো যে ওই সংখ্যা পদ্ধতি তত সহজ হবো যত কম সংখ্যা ব্যবহার হবো। তাহলে এই জায়গায় সবচেয়ে কম সংখ্যা ব্যবহার হচ্ছে কোনটায়? এই জন্য বাইনারি সবচেয়ে সহজ। একান্ন বাজে। আচ্ছা, আমি একটু করতে দেই অক্টালের আর হেক্সাডেসিমালের কিভাবে করবে। জাস্ট আমি মনে করো একটা ডেমো দেখাই দিই। যেমন 7 আছে না, যেমন আমি যদি দেই মনে করো 25 আর কি, 25 এটা অক্টালে আছে। এর মানে এটা রূপান্তর করবে প্রথমে। আসসালামু স্যার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। একটু পরে কথা বলি। আচ্ছা, মনে করো 25 2 5, ঠিক আছে, 2 5। এখন এটা তুমি কিভাবে করবে? এভাবে লিখবে যে 2 5 বেস 8, ঠিক আছে। এভাবে তীর চিহ্ন দিবে, তীর চিহ্ন দিয়ে আমি যেভাবে করতেছি সেম ভাবেই করবে। যে তীর চিহ্ন দেওয়ার পরে 5 এর বাইনারি মান কত? 1 0 1, ঠিক আছে। মানে এই যে 1 আর হলো 4, 1 আর 4 5, ঠিক আছে। 2 এর বাইনারি মান কত? 1 0। আবার ওই যে 3 বিটের জন্য এরকম। তারপরে করতেছি কি, এই তীরের জাস্ট এইভাবে বাইনারি দিয়ে দেবে, অথবা সুতরাং যে এটা কিন্তু ইকুয়াল দেওয়া যাবে না পাশে। ইকুয়াল দিলে কিন্তু কাটা, সমান সমান দিলেই কাটা। বুঝতে পারছো? কারণ এটা এটা উল্টে এভাবে হবে না, তোমার হচ্ছে এভাবে তীর চিহ্ন দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এইভাবে লিখবে যে সুতরাং 2 5 বেস 8 ইকুয়াল টু হইতেছে 1 0 1 0 1 বেস 2 অ্যান্সার। এখন করতে দেবো, বুঝতে পারছো? ওই মানে আমি জাস্ট করাই দিচ্ছি, এই জায়গায় আরো অনেক কিছু লিখতে হবে বাংলায় হিসাব করতে, ওটা পরে করাবো। জাস্ট এখন আমি করতে দিতেছি, এভাবে একটু করো। কিভাবে করতে হবে আগে নিয়ম জানো, কিভাবে করতে হবে ওটা পরে দেখাই দিলেই পারবে। হ্যাঁ, এখন 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 এখনই শেষ হয়ে যাবে। এই বৃষ্টি দেখলে রাগ হয়। এটাও এখন করো, সময় আছে, এক এক মিনিটে শেষ হয়ে যাবে। এর জায়গায় কি বসাবে বুঝছো না? এর মান কত? 10, 10 এর বাইনারি মান বসাবে। সির মান 12, 12 এর বাইনারি মান বসাবে। না না, বাম পাশে সমান সমান দেওয়া যাবে না, তীর চিহ্ন দিয়ে লিখতে হবে। A0 C5, হ্যাঁ, বা C5 বা C5 5 দিয়ে এই কথা। অ্যানসারের ক্ষেত্রে এক্সট্রা শূন্য কেটে দেবে, বা আমি শূন্য বসে না। আটার 4 যোগ করলে 12 হয়। আচ্ছা, প্রথমটার অ্যান্সার আসছে কত?
প্রথমটার অ্যান্সার আমি একটু এই জায়গায় উঠাই। প্রথমটার অ্যান্সার হইতেছে 4 এর বাইনারি মান কত? 1 0, ঠিক আছে। 3 এর বাইনারি মান 1 1 মানে 0, 0 এর বাইনারি মান 3 টা 0, আর 6 এর বাইনারি মান এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। দেখো মিলে নাকি। আর হেক্সাডেসিমেলে কত? হেক্সাডেসিমেলেরটা আচ্ছা 5 এর বাইনারি মান কত? 1 0 1, আরে 4 বিট করতে হবো। 12 12 বাইনারি মান কত? 1 1 2 0, তাই না? 12 বাইনারি মান 28 আর যোগ করলে 12 আর 2 0, আর 0 এর বাইনারি মান 4টা 0। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। আর এর বাইনারি মান কত? 10, 10 এর বাইনারি মান কি? 10 10, এটা হচ্ছে হেক্সাডেসিমালের। বুঝতে পারছো না? বাড়ি কাজ তোমার মন মতো উল্টা পাল্টা করে নিয়ে দুটো সংখ্যা বসায় করে নিয়ে আসো। আমি দিলেই তো সমস্যা, সবাই মিলাইতে পারবে যে আমারটা হইছে নাকি না হইছে। একজনের একটা দেওয়া যায়, এটা কতক্ষণ লাগবে? তোমরা নিজের মতো বানায় করবে, এটাই তো সবচেয়ে। হ্যাঁ বানাই নিয়ে এসো, 2-3টা করে যেমন চাই এরকম বানাই নিয়ে এসো। আবল তাবল বলতে তুমি যে সংখ্যায় দাও, যদি খেয়াল করো, যদি অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা দাও তখন হচ্ছে তোমার 0 থেকে 7 এর মধ্যে দিতে হবে, ঠিক আছে। বাইনারি দিলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 1 এর ভিতরে দিতে হবে। যদি আবার হেক্সাডেসিমালে 0 থেকে f এর মধ্যে দিতে হবে, এবং দশমিকে 0 থেকে 9 এর মধ্যে দিতে হবে। তাহলে উল্টা পাল্টা যাই দাও, সমস্যা নেই। যদি অক্টালের ভিতরে যদি এবিসিডি লেখো তাহলে উল্টা পাল্টা হয়ে যেত। আচ্ছা ছুটি তাহলে কটা বাজে? 8:58 তো ছুটি, ঠিক আছে।